ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে কিন্তু অনেক দিন পর আবার একটা ব্লগ শুরু হচ্ছে। মাঝে প্রায় 3 সপ্তাহ 8 সপ্তাহ কিন্তু কোনো ব্লগ আসেনি। অনেকেই প্রশ্ন করছিলেন যে ব্লগ আসছে না কেন। কিছু অসুবিধে ছিল, কিন্তু ব্লগ একটা না দিতে পারলে যে মনের মধ্যে সেই যে একটা সেই শান্তি পাই না, তো সেটা তো আছেই। তো আপনাদের সাথে ইন্টারাকশন হয় না, লোকেরাও আমাদের অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছে না। তো আজকে কিন্তু রাজ আর সুস্মিতাকে নিয়ে আমরা চলে এলাম এখন কিন্তু একটা ফেমাস একটা কলকাতার মধ্যে একটা ক্যাফে, ক্যালকাটা 64 সল্টলেকে, সেখানে। তো আজকে এখানেই মোটামুটি সন্ধ্যাটা কাটাবো। হাই, গুড ইভিনিং। আজকে অনেক দিন পরে একটা ব্লগ হচ্ছে আমাদের, মাঝখানে একটুখানি ভাটা গেছে। তো সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম, এলাম ক্যালকাটা 64-এ। আমি আগে কখনো আসিনি, তো বেশ এখনও ঢুকিনি, কিন্তু বাইরে থেকে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছে। তো যাই, দেখি কেমন লাগে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Here we go, turning all the wrongs into rights. ক্যালকাটা 64 কিন্তু চালু করার একটা ইতিহাস আছে। ইতিহাস মানে ওরা কিন্তু দেবজিৎ আর স্নেহা সবাই কিন্তু জানেন। তো ওরা কিন্তু একটা ছোট্ট একটা জায়গা, 200 স্কোয়ার ফিটের একটা ছোট জায়গা থেকে চালু করেছিল। সেখান থেকে গত 8 বছর ধরে এখন প্রায় কলকাতার মোটামুটি নামি টপ 5 ক্যাফের মধ্যে একটা। তো সেই হিসাবে কিন্তু অবশ্যই একটা প্রশংসনীয়, এবং মোটামুটি যারা ক্যাফেতে যেতে পছন্দ করে সকলেই কিন্তু অনেকেই কিন্তু জানে এই ক্যাফেটার নাম। আমাদের আগে কোনো ব্লগে কখনো একটা আসেনি, এইবার প্রথম আমরা এই ব্লগটাতে তোলার জন্য এলাম এটাতে। কিন্তু অসাধারণ, কিন্তু পরিবেশ, অ্যাম্বিয়েন্স এই নিয়ে কোনো কথা হবে না। অনেকটা কিন্তু একটা বিদেশি ফিলের ব্যাপার আছে। আজকে সন্ধ্যেবেলা চলে এসেছি আমরা ক্যালকাটা 64-এ। খুব ভালো লাগছে এই জায়গাটা, খুব অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, ইন্টেরিয়ার খুব ভালো। আমার অনেকটা না গ্লেনারিসের কথা মনে পড়ে যাচ্ছে এখানে এসে। ক্যালকাটা 64 থেকে আমরা চলে এলাম এখন হাটারিতে। কফি খেয়ে মোটামুটি বেশ সবাই এখন ফ্রেশ। এখন হাটারিতে ঢুকে খেয়ে দিয়ে কালকে আবার ভোর 4টের সময় আবার দীঘা যাওয়া আছে, সেই জন্য রেডি হতে হবে। তো দেখা যাক, আগে গিয়ে ফ্রেশ খাবারটা খাই, তারপরে বাকিটা কতটা হবে। ক্যালকাটা 64-এ কফি খেয়ে আমরা এখন এসেছি হাটারিতে ডিনার করতে।
আমাদের ফেভারিট নুডলস অ্যান্ড চিকেনের দেখি কী আইটেম নেওয়া যায়। ফ্রাইড রাইসটা একদম গরম, একদম গরম ফ্রাইড রাইসটা সফট আমি কিন্তু এটাতে চাইনিজের হচ্ছে সোয়া সস মিশিয়ে নিই, একটু সোয়া সসটা মিশিয়ে নিলাম, অন্য টেস্টটাই অন্যরকম হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। সন্ধ্যাটা ভালো কাটলো, আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কালকে আবার ভোর ভোরে যাচ্ছি দীঘাতে, দারুণ সব 2-3টে ব্লগ হবে। বাই বাই।